নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এই বিষয়ে আলোচনা করছি। আর এই আলোচনায় আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা রাখবো, যে দুটি শ্লোক, সেটি হলো 32 এবং 33 নম্বর শ্লোক। এই দুটি শ্লোকে ভগবানের উদ্দেশ্যে অর্জুন যে জানাচ্ছেন যে স্বজন হত্যায় কোনো প্রকার হিতকর তিনি কাজ সেটা দেখছেন না, বরঞ্চ তিনি তাতে আরো তার ক্ষতির সম্ভাবনায় প্রবল হচ্ছে। আর এই বিষয় তিনি পরবর্তী শ্লোকের মধ্যে দিয়ে তুলে ধরতে গিয়ে নিজের হতাশাজনক যে পরিবেশ, তিনি যে কতটা বিষাদগ্রস্ত সেটা আরো তিনি উল্লেখ করছেন। আসুন আমরা পরবর্তী শ্লোক অধ্যয়ন করি। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং ন রাজ্যং গোবিন্দং কিং ভোগৈর্জীবিতে নবা। অর্থাৎ, হে কৃষ্ণ, আমি জয়লাভ করতে চাই না এবং রাজ্য এবং সুখ ভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের এই রাজ্যের কি প্রয়োজন? এইরূপ সুখ ভোগ ও জীবন ধারণেই বা আমাদের কি লাভ? এই যে আমার আত্মীয় স্বজন বন্ধু পরিজন এদের যে হত্যা করব, আর এই হত্যা করবার পর রাজ্য লাভ বা সুখ লাভ, ধন সম্পদ প্রাপ্তি, এগুলোর কোনো মূল্য নেই। আমার মনে হয় যে এদের বধ করবার পর ইহলোক এবং পরলোকে আমার যে শোক তৈরি হবে, সেই শোককে পরাজিত করে আমি নিজেকে আর মুক্ত করতে পারবো না। তাই কি লাভ আমার এই রকম পিতৃব্য স্থানীয়, মাতৃস্থানীয়, ভ্রাতৃস্থানীয়দের হত্যা করে এই সুখ ভোগের? আমার তো মনে হয় এদের বধ করে যে জয় পাবো, সেই জয় বা আমার কাছে অত্যন্ত নিরর্থক। ঠিক একই রকম শ্লোক, এই বিষাদময় পরিবেশ তিনি তার পরবর্তী শ্লোকেও বলছেন। তিনি এই অত্যন্ত বিষাদগ্রস্ত, তিনি অত্যন্ত মর্মাহত। তিনি অনুভব করছেন যে সত্যি আমি আমার ভাতৃ, আমার পিতৃব্য, আমার মাতৃ আত্মীয় পরিজন এদেরকে হত্যা করব, আর হত্যা করে রাজ্য ভোগ করব। এটা আমার জীবনের অভিপ্সা বা আমার জীবনের লক্ষ্য নয়। আসুন পরবর্তী শ্লোকে অর্জুন আরো কত বিষাদগ্রস্ত হয়ে নিত্য সুখ ভোগের কথা চিন্তা করছেন। দেখুন, যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজং ভোগা সুখানি চ তৈমি অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্ত্বা ধনানি চ। বলছেন, আমরা যাদের জন্য রাজ্য ভোগ সুখ ইত্যাদি কামনা করি, তারা সকলে অর্থ জীবনের আশা ত্যাগ করে এই যুদ্ধার্থে উপস্থিত হয়েছে। অর্থাৎ অর্জুন বলছেন যে আমরা যাদের জন্য রাজ্য ভোগ বা সুখ এগুলো চাইছি, আমি তো আর আমার নিজের জন্য চাইছি না। আমি আমার জীবনের চরম লক্ষ্য বা মোক্ষ প্রাপ্তি যাই বলি না কেন, আমি তো এখান থেকে বিতাড়িত হব বা বিদায় নেব, কিন্তু আমার আত্মীয় পরিজন এরা থাকবে, এদের ভবিষ্যৎ থাকবে, এদের সন্তানাদি আছে, আগামী দিন এরাই আমাদের বংশের মুখ উজ্জ্বল করবে। আর এদেরকে হত্যা করে আমি রাজ্য সুখ বা জীবনের যে অর্থ বা জীবনের যে আশা, এটা আমি ত্যাগ করতে, এই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে পারবো না। অর্জুন এখানে বলতে চাইছেন, আমার নিজের জন্য রাজ্য সুখ ভোগাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমি জানি এইভাবে স্থায়ী আনন্দ আর এসব অনিত্য। এটা কোনো নিত্য নয়, এটা সবই অনিত্য। কিন্তু আমি আমার এই সব আত্মীয় পরিজনদের জন্য রাজ্য সুখ চেয়েছিলাম, কিন্তু আমি দেখছি এরাই আছে যুদ্ধে প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত। যদি এরা যুদ্ধে প্রাণ ত্যাগ করেন, তাহলে এই রাজ্য সুখ ভোগের কি প্রয়োজন? এই যুদ্ধ করার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ অর্জুন নিজে অনুভব করছেন যে আমরা জানি এগুলো সবই অনিত্য, কিন্তু এরপরেও এরাই তো আমাদের ভবিষ্যৎ, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, তাদের সন্তানাদি, আর এদেরকে আমি হত্যা করে রাজ্য ভোগ করব, এতে আমার শোক তৈরি হবে। এই অনিত্য সুখের থেকে তিনি নিত্য সুখের কথা, নিত্য জীবনের যে চরম সত্য, সেই সত্যের কথা তিনি এই শ্লোক দুটির মধ্যে তুলে ধরলেন। আজকে এইটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ।